আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আমারই মতো। তো আজকে আসলে সামনে বাস জার্নির একটা ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন আর কি। আসলে কি বলবো, শারীরিকভাবে এতটাই অসুস্থ, প্রায় 2-3 দিন যাবৎ জ্বর, প্রচণ্ড সর্দি, ইনফ্যাক্ট এখনও সর্দি লেগে আছে আর কি। তো এই অবস্থাতেই আর কি আজকেই ঠিক বিকাল 5:30টার দিকে, 5:30 থেকে 5:45টার দিকে আর কি নাটোর থেকে বের হয়েছিলাম। আমি এবং আমার এক ছোট ভাই, খুব কাছের আর কি, বা বন্ধুর মতো ছোট ভাই আর কি, স্যাডি তুষার ভাই আর কি। আমাদের নাটোরের যে একটা বাইকিং কমিউনিটি আছে, নাটোর বাইক রাইডার্স, ওইটার অনারেবল সদস্য আর কি, এবং অ্যাডমিন। যাই হোক, আমিও সেই গ্রুপের একজন সদস্য। তো আমি আর তুষার ভাই আর কি মোটামুটি 6টার দিকেই বলা চলে নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এর আগে একটা ব্লগে আপনাদের দেখাইছিলাম যে ছোটো ভাইকে বাইক কিনে দিলাম। সেই বাইকটা ছোটো ভাইকে দেওয়ার জন্য আর কি ঢাকায় এসেছিলাম। তো ছোটো ভাইয়ের কাছে বাইকটা বোঝায় দিয়ে সুন্দর করে বাইকের পেপার সহ বাইকটা হ্যান্ড ওভার করে আবারও নাটোরে ফেরত যাচ্ছি। আর গাড়িটা দেখে বুঝতে পারতেছেন আমি বাসে করে নাটোরে ব্যাক করতেছি, কারণ তুষার ওরা ঢাকা থেকে আবার চলে যাবে হচ্ছে সাজেক একটা বাইক ট্যুরের উদ্দেশ্যে আর কি। আর আমার মানে ছুটি একেবারেই শেষ, এই কারণে আমি ফেরত চলে যাচ্ছি বাসায়। দেন আগামীকাল হয়তো বাসায় থেকে রেডি হয়ে সোজা চলে যাব আর কি আমার অফিসের উদ্দেশ্যে আর কি। তো যাই হোক, মজার একটা বিষয় হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরে আর কি ফেসবুকে দেখেছি। তো আজকে সেই এক্সপিরিয়েন্সটা করার জন্যেই আর কি মূলত এই বাসে করে আমার যাওয়া। বাসের নাম হচ্ছে চাপাই এক্সপ্রেস। আর মজার যে বিষয়টা হচ্ছে মাত্র 700 টাকায় ঢাকা থেকে নাটোর এসি বাসে, মানে আমি নিজেও লিটারেলি অবাক হয়ে গেছি যে এত কম ভাড়ায় আসলে কি করে, মানে কি করতেছে ইনারা, আমি সঠিক জানি না। যাই হোক, গাড়ির নাম হচ্ছে চাপাই এক্সপ্রেস। এটা একেবারে সরাসরি চাপাই পর্যন্ত চলে, ঢাকা থেকে চাপাই পর্যন্ত চলে। এনাদের সম্ভবত আরও গাড়ি আছে। তো যাই হোক, মানে আমি 700 টাকায় নাটোর পর্যন্ত যাওয়ার যে ভ্রমণের যে মানে মজাটা, মানে কি বলবো, যখন দেখলাম যে 700 টাকায় নাটোর যেতে পারতেছি, এই কারণেই আর কি আমি রাত্রেবেলা ভিডিওটা করলাম। যদিও বা ওর শরীরটা প্রায় অনেকটাই অসুস্থ ছিল। আর অসুস্থ থাকার কারণে বাইকেও আমি ঢাকায় আসার সময় ভিডিও করতে পারি নাই আর কি। তো যাই হোক, এসি বাসের যে একটা এক্সপিরিয়েন্স, এটা আসলে মানে কেমন, এত অল্প টাকায় তারা কেমন দিচ্ছে, এটাই আর কি এক্সপিরিয়েন্স করার জন্য আমি মূলত বাসে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আর কি, যাওয়ার সময় মোটামুটি আমাদের মোটামুটি ভালো একটা স্পিডে গাড়িটা টেনেছে। এসির কন্ডিশন মোটামুটি ভালো ছিল, 10-এর ভিতরে 9 দেওয়া যায় আর কি। আর দেখতেই পাচ্ছেন যে শ্যামলীর পাশাপাশি যাচ্ছে এই জায়গাটায়। মানে একটা বিষয় ঘটেছে কি, যে আমরা শ্যামলীকে ওভারটেক করার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু মানে শ্যামলী কোনোভাবেই সাইড দিচ্ছিল না। আমাদের ড্রাইভার সাহেব অনেক চেষ্টা করতেছিল ওকে ওভারটেক করার জন্যে, তারপরেও সাইড দিচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আমাদেরকে একটা হানিফ ওভারটেক করে, এবং হানিফও শ্যামলীকে ওভারটেক করার অনেক চেষ্টা করতেছিল, কিন্তু শ্যামলী গাড়িটা মানে কোনো গাড়িকেই সাইড দিতে চাচ্ছিল না। কেন চাচ্ছিল না সেটা আসলে আমরা কেউই জানি না। তো যাই হোক, কেন যে ওভারটেক করতে দিচ্ছিল না এটা আসলে ওই শ্যামলীর যে ড্রাইভার সাহেব উনি ভালো বলতে পারবে। তো এই অবস্থাতেই আমরা মোটামুটি 3টা গাড়ি সেম লেভেলেই যাচ্ছিলাম। তো গাড়ির ইন্টেরিয়রের কথা বলতে গেলে, গাড়ির ইন্টেরিয়রটা একটু ওল্ড মডেল হলেও মোটামুটি সুন্দর। এসি গাড়ি হিসেবে আসলেই সুন্দর। এবং ওনাদের সাথে আরও কথা বলে যেটা জানতে পারলাম বা বুঝতে পারছি আর কি, ওনারা সম্ভবত এসি গাড়ি আরও কিছু নিয়ে আসবে, সম্ভবত অল্প কিছু দিনের মধ্যে আরও
একটা এসি গাড়ি আসার কথা, সেটা আসলে হয়তো 2টা গাড়ি হবে। ওনাদের এখন বর্তমান যে গাড়িটা সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সকালবেলা মেবি 10:30টার সময় ছাড়ে, আর 11:30টার সময় সম্ভবত রাজশাহী, এবং 12:30টায় হচ্ছে আমাদের নাটোর। এবং সেম গাড়িটাই ঢাকা থেকে রাত 11:30টার সময় ছাড়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে আর কি। তো রেগুলারই যাতায়াত করে। আমি অবশ্যই ডিসক্রিপশনে সকল কাউন্টার এবং সকল কাউন্টারের নাম্বার আছে কি না দেখতে হবে। যাই হোক, যে কয়টা কাউন্টারের নাম্বার আমার কাছে আছে আমি দিয়ে দিব, এবং ভাড়ার তালিকাটাও দিয়ে দিব অবশ্যই। আপনারা যদি চান এসি গাড়িতে অল্প টাকায় এসি গাড়ির মানে ভ্রমণ করতে, তাহলে দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এসির মানে ঠান্ডাটা মোটামুটি সহনীয় ঠান্ডা ছিল। একেবারে অনেক ঠান্ডা বা গরম তা কিন্তু নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ির যে স্টাফগুলো ছিল তাদের ব্যবহার ছিল অমায়িক, খুবই ভালো। আর বিশেষ করে ড্রাইভার সাহেব, সুপারভাইজার সাহেব এবং হেল্পার ভাইয়াটা অনেকটাই ভালো, এবং অনেকটাই মানে কি বলবো, ভালো ভদ্র ব্যবহার এবং আচরণ করছিল, যা গাড়ির স্টাফদের ভিতরে খুব একটা চোখে পড়ে না আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি ফাঁকা রাস্তায় সহনীয় গতিতেই যাচ্ছিলাম। তো শ্যামলীর পিছনে পিছনে যাচ্ছি, কিন্তু শ্যামলী আসলে কোনোভাবেই সাইড দিচ্ছিল না। তো এই ক্ষেত্রে মানে পিছনে পিছনে যেতে যেতে এক সময় বাটে ফেলে, মানে চিপায় ফেলে আর কি শ্যামলীকে ওভারটেক করার সুযোগ আমাদের হয়েছিল। এই কিছুক্ষণের মধ্যে হয়তো শ্যামলীকে আমরা ওভারটেক করব। যাক, এখানে স্পিডিং বা ওভারটেক নিয়ে আসলে আমরা ওইভাবে কথা বলতেছি না। আসলে এখানে মোটামুটি অনেক রাস্তা পর্যন্ত আর কি, কেন জানি বলতে পারবো না, কিন্তু এই গাড়িটা আমাদেরকে অনেক ডিস্টার্ব করেছে। সামনের দিকে মানে সাইড দিচ্ছিলই না। ঠিক এই যে এই জায়গাটায় আমরা মানে চাপ, শ্যামলীকে এক প্রকার চাপে ফেলে আমরা তাকে ওভারটেক করি আর কি। তো যাই হোক, এখানে ওভারটেক করার পরে সামনের দিকে চলে যাই। আর আজকে সত্যি কথা বলতে আমার শরীরের কন্ডিশনটা এতটাই খারাপ, মানে কি বলবো, প্রচণ্ড শরীরটা অস্বস্তি লাগতেছিল, কিন্তু তারপরেও মানে এত অল্প টাকার ভেতরে যে আমি এসি বাসে ভ্রমণের যে একটা অভিজ্ঞতা আপনাদেরকে দেখানোর জন্যই কষ্ট করে ভিডিওগুলো করছি। আর ঠিক যমুনা সেতুর আগে এসে জ্যাম, এবং এতটাই জ্যাম, মোটামুটি আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা একই জায়গায়। যমুনা সেতুর ওপরে একটা ট্রাক আর প্রাইভেট কারের সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে প্রচণ্ড জ্যাম ছিল। তো তখন আর কি জাম ছেড়ে যাওয়ার পরে যে বামে যে ট্রাকটা দেখতে পেলেন, এই ট্রাকটাই আর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে মোটামুটি সেতু ক্লিয়ার হয়ে যায় এবং আমরা সামনের দিকে আগাতে থাকি। তো সামনের দিকে আগাতেই অল্প অল্প কিছু বৃষ্টি শুরু হয়। তো যাই হোক, আসলে শরীর অনেক টায়ার্ড এবং অসুস্থ থাকার কারণে আমি আর কি তারপরে আর তেমন একটা ভিডিও করা হয় নাই। তো আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আর কি একেবারে সরাসরি আমার ঘুম ভাঙে হচ্ছে হোটেলে গিয়ে। তো হোটেলে গিয়ে গাড়ির 4 সাইডের একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, যদিও বা রাত্রেবেলা, রাত নয় তো ভোরবেলা আর কি। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:35 মেবি। তো 3টা চাপাই এক্সপ্রেস একসাথে এসে এখানে দাঁড়িয়েছিল, তো এই কারণে 4 সাইডে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। ঠিক মাঝখানের গাড়িটাতে আজকে আমি ভ্রমণ করতেছি। আর সামনের দিক থেকে আর কি লুকটা এমন, তবে গাড়ির লুকটা মোটামুটি ভালোই আছে বলা চলে আর কি, প্রথম অভিজ্ঞতায় আর কি। তো যাই হোক, পরবর্তীতে আমি আবারও ঘুমিয়ে পড়ি হোটেল থেকে বের হয়ে, যার কারণে আর কোনো ভিডিওই করা হয় নাই। তো তারপরে একবারে সরাসরি গাড়ি থেকে নেমে অটোতে করে সোজা বাড়িতে চলে আসি। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। অবশ্যই নতুন ভিডিও এবং নতুন নতুন আরও ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করবেন, লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই। এবং কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন বা কেমন ধরনের ভিডিও দিলে আপনারা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেহেতু আমি অসুস্থ অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি। আগামী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।